কারণ বলে থাকে, এটা মোটা উচিত না। ওরা এটাই মনে করে যে আসলে হুজুরের এলে মনে আমল নেই, হুজুর কোরআন শরীফ পড়তে পারে, মসজিদে নামাজ পড়ান, এই তো হুজুরের বিদ্যা শেষ। হুজুরের কথা সে কেন মানবে? এই যে বারবার কথা ওঠে কওমি মাদ্রাসার নিসাব সিলেবাস পরিবর্তন করতে হবে, যুগ উপযোগী করা হবে, তারা বোঝায় শুধু কোরআন শরীফ পড়া হয়, দুনিয়া চলতে হলে আরো কিছু লাগবে, তাই তাদের আওয়াজ। যদি জিজ্ঞেস করা হয় সিলেবাস পরিবর্তন করবেন, কওমের সিলেবাস কি, এখন লাগা বলতে পারবে না সিলেবাস কি পরিবর্তন করবে। তাদের এই তাসুর, এটা আমাদের পক্ষ থেকে এসেছে। আমরা আমার এলেম নেই, আমল নেই, কিছু বুঝি না, যার কারণে ওরা এটাই মনে করে। আমরা সপ্তাহে বক্তৃতার মজলিস যখন বক্তব্য রাখতাম, আমাদের একজন ওস্তাদ হযরত মুফতি হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি এক সময় মালিবাগ জামিয়া শরিয়ার মুফতি ছিলেন। হুজুর আমাদের নিগরানি করতেন, যদি কোনো সাথে দাঁড়ায় বলতো আমার এলেম নেই, আমল নেই, হুজুর বলেছেন তাই দাঁড়াইছি, এমন রাগ করতেন, বলতেন কাকা বস, এলেম নাই কি বয়ান করবি, বয়ান করতে তো এলেম লাগবে, এলেম কি মানতে বস, হুজুরকে কিছু বলতে দিলেন না। যতক্ষণ তুমি কথাগুলো বলবে, এতক্ষণ একটা হাদিস বলবো, এতক্ষণ একটি ভালো উপদেশ দাও, শ্রোতাদের হুদা হবে। তোমার এলেম নেই, আমল নেই বলে ওদের কি আমাদের বুজুর্গদের মাওয়াইজটা অনেক সামনে আছে, মাওয়াইজগুলো বলে দেখুন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় মাওয়াইজটা সামনে। কোন ওয়াজ কোথায় করেছেন, দাঁড়ায় না বসে, শ্রোতা কত ছিল, বিষয় কি ছিল, লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, এই সব তো লেখা আছে। কোথাও একটি ওয়াজে দেখবেন সম্মানিত সভাপতি সাহেব এই সেই হাবিজাবি জীবনও বলেছেন, সভাপতির দাঁড়িয়ে নেই, টুপি নেই, নামাজ কালাম পড়ে কিনা জানা নেই, ওজু আছে কি জানা নেই, আমি হেঁটে নিয়ে কয়েক জুমলা বলে দিলাম, কেন এগুলো কথা আমার দুদিনই আমাকে চলতে হবে, বোঝার জন্য বলছে আল্লাহ আমাকে ক্ষমা করবে। 2001 সনে 1000 শহরে যা বলে ওমরে থাকা হয়েছিল, এখন তো সেখানে আকাশ চুম্বি অনেকগুলো বিল্ডিং, তখন পাহাড়ের চূড়ায় একটি মাত্র বিল্ডিং ছিল, একতলা। ওই কামরায় রাজশাহী কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি ডক্টর, আমেরিকা, ইউরোপ, জাপান, জার্মান কত জায়গায় গেছেন, কত কৃতিত্ব উনি বলতেন। প্রায় 10-15 দিন আমাদের মসজিদের কেশিয়ার সাহেব ওনার বাড়িতে আসছেন, উনি একদিন বললেন যে ডক্টর সাহেব আপনি হুজুরের কাম ঝালাপালা করতেছেন, আপনার ডক্টর, আপনার কি হুজুরও তো ডক্টর। বেচারা উঠে এসেছে আমার কাছে, হুজুর আপনি কি ডক্টর? জি আমি ডক্টর। কিসের লিখেছেন? আমরা বলি মোকাররম। জি লিখেছি। টপিক কি ছিল? নজরে বহস্তি। বললাম খেলাফতে ওসমানিয়ার সংবিধানের ব্যাখ্যা করেছেন? জি করেছি। কত পৃষ্ঠে? 1800 পৃষ্ঠে। কোন ভাষায়? আরবি ভাষা। এখন বাচ্চারা একটু চিন্তিত হয়ে পড়লো, আমাদের কিসের ভাষা 250 পৃষ্ঠে, এর মৌলবী লিখতে 1800 পৃষ্ঠা, তো আরবি ভাষা। এবার আগের মোটা কথাবার্তা বলে দেশে ফেরার পর উনি আমাকে বাধ্য করলেন তাদের মসজিদের তাফসীর করতে। কয়েক মাস তাফসীরের পর উনি একদিন মায়ের নিয়ে দাঁড়ায় বললেন মসজিদে হয়ে আগে মনে করতাম একমাত্র আমরাই শিখি, হুজুরে কি বুঝে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়া ঠিক, কিন্তু এই হুজুরের সাথে সম্পর্ক হওয়ার পর এই ভুলটির নিরসন হলো। বুঝলে হুজুররাই বোঝে, আমরা কিছু বুঝি না। এখন আমি যদি ওনার সামনে বলতাম যে আমি জাহেল, কোন জাহেল নেই, আমল নাই, এটাই তো বিরোধ দেন, এই ভুলের উপর অতএব আমাদের ওদের নিয়ে চলতে হবে, বিশেষ করে মোহতামের সাহেব। দ্বিতীয় কথা, মাদ্রাসা পরিচালনা কত কঠিন, তারা করে তারা হচ্ছে। আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বাদুরী তার কাছে একজন মোহতামেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা এসে বললেন, হুজুর অন্যখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, আমি দায়িত্বে আছি। হযরত বললেন, যদি আল্লাহর জন্য প্রতিষ্ঠা করে থাকো এর থেকে কঠিন কাজ দুনিয়াতে আর কিছু নেই, আর যদি দুনিয়ার জন্য করে থাকো
সহজ করা কিছু বাস্তবেই মাদ্রাসার পরিচালনা দায়িত্ব অনেক কঠিন। যদি দায়িত্ব না থাকতাম বুঝতাম। ছোটবেলা থেকে আমার কতগুলো প্রতিজ্ঞা ছিল। একটি ছিল আর্থিক কোনো সংস্থার সাথে আমি কখনো যোগ দিব না। আলহামদুলিল্লাহ এখন দেখি দেওয়ার ইচ্ছা নেই। দ্বিতীয়ত পথ নিয়ে কখনো কোনো কাজ করব না। বহুদিন এর উপরে আমি আমল করেছি, এখন আর পারা। এখন দায়িত্ব এসে গেছে, 5 মাদ্রাসা এখন আমি দেখি, এখন হাড়ে হাড়ে খেতে আমরা প্রস্তাব বলতেন, যদি কারোর সাথে তোমার শত্রুতা সৃষ্টি হয়, তার উদ্ধার করতে না পারো, কৌশলে মোহতানে মানিয়ে দেয়, পুরা শত্রুতা উদ্ধার হয়ে যাবে। 5 মাদ্রাসার মোহতান বলে কি পরিমাণ শত্রুতা উদ্ধার হয় চিন্তা করো। এখানে মোহতানদেরকে ক্ষতি নিয়ে চলতে হবে। আহলে দুনিয়ার সামনে নতস্বীকার করা মোটর সমস্যা নেই। দারুল করাচিতে ছিলাম প্রায় 11 বছর। যদি জানতাম এক সময় আমাকেও মোহতান হওয়া আসবে, আমি আমাদের খুব কাছে ছিলাম, সব কিছু খেয়াল রাখতাম, রাখিনি, জানি তো মোহতান হবো না ছিল। তারপরে হযরত শাইখানের কাছে থাকার সুবাদে অনেক কিছু দেখেছি। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি উসমান রাহিমাহুল্লাহ হযরতের খুব কাছে ছিলেন, ঘরে আসা যাওয়া, রাতভর ঘরে কাছে তো দেখতাম কিভাবে ওনারা চলে। আল্লাহ একদিন হযরত বললেন, যখন আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল হয়ে যায়, মুফতি আজম পাকিস্তান মুফাসসির কুরআন ফকিহ দিন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ দায়িত্ব নেন। তখন মাদ্রাসার মুরব্বী আরেফিল্লাহ আল্লামা ডক্টর আব্দুল হাই আরেফি রাহিমাহুল্লাহ मुझे सर बोला, हमने एक दिन फोन करना बोला हजरत मैं बड़ा परेशान हूँ। हजरत चुप कर गए, अरे क्या हुआ, क्यों परेशान? बोला हजरत जनरल फंड में पैसे नहीं है, असदकाए कराम के वज़ाइफ कैसे आ रहा है? जनरल फंड में पैसा नहीं, उस्ताद वजीफा की करवा देते मतलब धमक दिया, या तुमने ठेका लिया मदरसा चलाना है, पैसा नहीं है तो बंद कर दो, पैसा है तो चलाओ, नहीं है तो बंद कर दो।